ঘোষকে আদালতে জানিয়ে দিল এখনো পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি। গণধর্ষণের প্রমাণ মেলেনি বলেই জানালো সিবিআই। আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজতে নেয়। সিবিআই হেফাজতে নেওয়ার সময় এখনো পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি। গণধর্ষণ হয়েছে কিনা তদন্ত করতে চায় সিবিআই। শিয়ালদা আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। সন্দেহজনক ফোন নাম্বার পাওয়ার দাবি সিবিআইয়ের। ঘটনার দিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের অনেকের সঙ্গে কথা, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ সিবিআইয়ের। চলো অন্য জায়গায় যাও। আর সন্দীপ ঘোষকে আদালতে যখন তোলা হয় আবার বিক্ষোভ, একেবারে চটি দেখানো হয়, জুতো দেখানো হয় সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষকে। তোমার কাজটা তুমি করো। আরো একটা ভয়াবহ দুর্ঘটনা, ছাত্রীকে